হ্যালো ফ্রেন্ডস, আশা করছি সকলে খুব ভালো আছো। আর আমার চ্যানেল নীলাঙ্ক ট্রেন এনথুজিয়াস্টে আর একবার তোমাদেরকে স্বাগত জানাই। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি হাওড়া স্টেশনে। আর আজকে আমি আবারও অনেক দিন পর ক্যামেরার সামনে। আর আমি ক্যামেরার সামনে আসা মানেই কী সেটা তোমরা থাম্বনেল থেকে বুঝতেই পেরে গেছো। ঠিক তাই, আর একটা নতুন ট্রেন জার্নি ব্লগ। আর কী ট্রেন সেটা আর বলার অপেক্ষা রাখে না। সমস্ত মানুষের, সকল ভারতবাসীরই একটা ডিম্যান্ডেবল এবং খুবই গুরুত্বপূর্ণ ট্রেন, সেটি হলো বন্দে ভারত এক্সপ্রেস। তো আমি জার্নি করছি হাওড়া রাঁচি বন্দে ভারত এক্সপ্রেসে, যে ট্রেনটি হাওড়া থেকে ছাড়বে দুপুরবেলা 2:35 আর আমার ডেস্টিনেশান টাটানগর জংশন পৌঁছাবে বিকেল 5:45। তো আমাদের হাওড়া থেকে টাটানগর অবধি এই ট্রেনটি অতিক্রম করবে 248 কিলোমিটার। আমাদের যাত্রায় আসবে টোটাল একটা হল্ট খড়গপুর জংশন। আর আমাদের টোটাল সময় নেবে এই ট্রেনটি হাওড়া থেকে টাটানগর পর্যন্ত প্রায় 3 ঘন্টা 10 মিনিট। তো চলুন, বেশি কথার বাড়াচ্ছি না, এক্সাইটমেন্ট ধরে রাখার মতো নয়। আশা করছি এখন আমি দাঁড়িয়েছি হাওড়া স্টেশনের নিউ কমপ্লেক্স আর ওল্ড কমপ্লেক্সের মাঝখানে। তো এবার চলুন যাওয়া যাক। একটা ছোট্ট জার্নি হাইলাইটসের সাথে আজকের ভিডিওটা শুরু করে দেয়। চলুন। এটা হচ্ছে হাওড়া এসপ্ল্যানেড মেট্রো স্টেশন। আর এই মেট্রোটা 22 তারিখ খুব হাওড়া থেকে সল্টলেক সেক্টর 5 অবধি তার যাত্রা প্রথম শুরু করবে। এই হচ্ছে হাওড়া স্টেশনে নিউ কমপ্লেক্সের সমস্ত প্ল্যাটফর্ম। আর এখানেই দাঁড়িয়ে আছে কে দাঁড়িয়ে আছে? এখানেই দাঁড়িয়ে আছে ট্রেন নাম্বার 20,897 হাওড়ার রাঁচি বন্দে ভারত এক্সপ্রেস। আর ট্রেন দাঁড়িয়ে আছে 22 নম্বর প্ল্যাটফর্মে। এই যে মহারাজ দাঁড়িয়ে আছেন। আলাদাই ভাই সাহেব, আলাদাই লাগছে আজকে। কি যে এক্সাইটেডমেন্ট, কি বলে বোঝানোর নয়। বন্ধুরা, এই হচ্ছে আজকে আমাদের কোচ C4। তো চলুন C4-এ ওঠা যাক। দেখুন দাদা ভাইরা ভালো করে পরিষ্কার করে দিচ্ছে। এখানে সব খাবার দাবার রাখার একটা এই যে হট কেস, এখানে এই যে CCTV ক্যামেরা। আর এইখানে দেখতেই পাচ্ছেন এইদিকে 2, এইদিকে 3, 2/3 রেশিও, ঠিক আছে। আর আজকে আমার সিট হচ্ছে এই যে 20 নম্বর 21 নম্বর উইন্ডো সাইড আর মিডিল। আমার পাশের দুটো সিট দেখছি ফাঁকা, কেউ নেই অকুপাইড। আপাতত এখানে বসছি। এই না ট্রেনটা ছেড়ে দেবে, চলে যাবে। এই দেখতেই পাচ্ছেন সামনে শো হচ্ছে। হাওড়া রাঁচি বন্দে ভারত এক্সপ্রেস। আর ওয়াশরুম আপনাদের আগে দেখিয়ে দিই একবার। বন্ধুরা, আমি একটা বাথরুমে ঢুকলাম। বাথরুমে ঢুকে অবশ্যই প্রথমে দরজা লক করবেন, নাহলে কিন্তু বিপদে পড়তে পারে। এখানে একটা কল আছে, কলে দারুণ জল আসছে। এখানে একটা
হ্যান্ড ওয়াশ দিয়েছে, সামনে একটা পরিষ্কার চকচকে আয়না, এখানে আপনারা হাত শুকিয়ে নিতে পারেন। তলা ভালো আছে দেখুন, ওয়েস্টার্ন টাইপ টয়লেট, ঠিক আছে, দারুণ। আপাতত এসে দেখছিলাম মেনটেনেন্স হচ্ছে খুব ভালো। টয়লেট মোটামুটি খুব ভালো আছে, স্মেলও নেই, চলে যাবে, ভালো। বন্ধুরা, দরজা বন্ধ হয়ে গেল, তার মানে ট্রেন ছাড়ার অপেক্ষা। ঘড়ির কাঁটায় 2:35, আর নির্ধারিত সময় হাওড়া স্টেশনের 22 নম্বর প্ল্যাটফর্ম থেকে রাঁচির উদ্দেশ্যে রওনা দিল ট্রেন নাম্বার 20,897 হাওড়া রাঁচি বন্দে ভারত এক্সপ্রেস। ট্রেন ছাড়ার সাথে সাথে আমাদেরকে প্রোভাইড করা হলো 500 ml একটা করে জলের বোতল। এবার বন্ধুরা, আপনাদেরকে একবার এই ট্রেনের কোথায় কি আছে একবার দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন, এইখানটায় এটাকে খুলে, এটা সামনে একটা খাবারের টেবিলের মতো, এখানে রেখে আপনারা খাবার খেতে পারেন, ল্যাপটপ রাখতে পারেন। ওই যে দেখুন ল্যাপটপ রেখে আছে, কাজ করতে পারেন, ঠিক আছে, এটা এর জন্য দেওয়া। আর এই যে দেখুন লেগ স্পেস, এটাকে আপনি তুলে এরকম করে পা দিয়ে নামিয়ে লেগ স্পেসটাকে, খুব ভালোই লেগ স্পেস দেওয়া আছে। জল বোতল হোল্ডারটা সিটের সামনে সিটের তলায় থাকে, ঠিক আছে। আর এখানে লাগেজ স্পেস আছে ওপরে, আপনারা লাগেজ রাখতে পারবেন। আর এটা দেখায়, এটা হচ্ছে রিডিং লাইট, টাচ করবেন আলো জ্বলে গেল, আবার টাচ করবেন আলো বন্ধ হয়ে গেল, ঠিক আছে, রিডিং লাইট। আর ট্রেনে খুব ভালো মেনটেনেন্স হচ্ছে, সবসময় এসে মোছাপুছি করছে, এবং ট্রেনটাকে বাইরে থেকেও দেখতে যাতে ভালো লাগে তার জন্য সব ব্যবস্থা করা হচ্ছে। বন্দে ভারত এক্সপ্রেস মানে মানুষের কাছে একটা আলাদাই ব্যাপার। এটা হচ্ছে চার্জিং পয়েন্ট, এই এক আজব জায়গায় দেওয়া হয়েছে, সাধারণত কেউ বুঝতে পারার কথা নয়, ঠিক আছে। যারা আম জনতা তাদের কাছে একটু অসুবিধা হয় বুঝতে যে চার্জার পয়েন্ট কোথায় গেলে এত বড় ট্রেনে, তো এই সিটের তলায় দেওয়া আছে, ঠিক আছে। জলের বোতলের পর আমাদেরকে দেওয়া হলো এই যে নিউজ পেপার, একটা বাংলা নিউজ পেপার, একটা ইংরাজি নিউজ পেপার, আর এই যে একটা হিন্দি নিউজ পেপার। আর এই ট্রেনে আপনারা স্ন্যাক্স পাবেন, ডিনার পাবেন কিনা ঠিক জানি না, কারণ ওটা আমার জানার মধ্যে নেই, হয়তো পেতেও পারেন। একবার ট্রেনে টিকিট কাটার সময় আপনাদের অপশানটা দিয়ে দেবে আশা করছি। আর আমরা নিইনি, কারণ টিকিটের ভাড়াটা বেশি হয়ে যাচ্ছে, আর 2 ঘন্টার মধ্যে পৌঁছে যাবো, সেরকম স্ন্যাক্স আর নিইনি। আর আমাদের হাওড়া থেকে টাটানগর পর্যন্ত এই ট্রেনের ভাড়া লেগেছে 735 টাকা করে, 40 টাকা সামথিং এরকম লেগেছে। আর ট্রেন আমাদের এখন পেরোলো টিকিয়াপাড়া কারশেড।
আন্দুলে ক্রসিং হলো শালিমার লোকমান্য তিলক টার্মিনাস কুর্লা এক্সপ্রেস। এখানে বৃষ্টি হয়েছে, বৃষ্টি হচ্ছে বাবা, এখানে কি বৃষ্টি হচ্ছে দেখো। একবার করে রোদ, একবার করে বৃষ্টি, বিশাল জন্মেছে এখানে। বাইরে তুষার বৃষ্টি, আর আমাদের ট্রেন ছুটে চলেছে 130 কিলোমিটার/আওয়ার মধ্যে। রূপনারায়ণ নদের উপরে ব্রিজ পার করা হচ্ছে। ট্রেন এখন ক্রস করছে কোলাঘাট। ট্রেন থেকে এখন চা নিয়ে নিয়েছি। আমাদের চায়ের রিভিউটা দিই কেমন। এই দেখছেন চায়ের কালার, ঠিকই আছে, খারাপও বলবো না, ভালোও বলবো না, ভালোই। এসিতে গরম চা ভালোই লাগে। চা শেষ করি, তারপরে খড়গপুরে কথা হবে। হাওড়া থেকে 114 কিলোমিটার যাত্রা সম্পূর্ণ করে এই মুহূর্তে আমাদের ট্রেন হাওড়া রাঁচি বন্দে ভারত এক্সপ্রেস এসে পৌঁছেছে তার প্রথম হল্ট খড়গপুর জংশনে। খড়গপুর জংশনের কোড হচ্ছে KGP। আর খড়গপুরে আমাদের এই ট্রেনে পৌঁছানোর সময় ছিল 4:06। ট্রেন এসছে 4:12, মানে নির্ধারিত সময় থেকে 2 মিনিট লেট। আর খড়গপুর জংশন সম্পর্কে যদি বলি, এটি পশ্চিম মেদিনীপুর জেলায় অবস্থিত। খড়গপুরে IIT বিখ্যাত। আর এই খড়গপুরে হচ্ছে 4র্থ বৃহত্তম রেলওয়ে স্টেশন এখন খড়গপুর। আর আমাদের ট্রেনের এর পরের হল্ট আসবে আমাদের ডেস্টিনেশন টাটানগরে। আমি নেমেছিলাম বন্ধুরা, কিন্তু গাড়ি লেট থাকার কারণে সিগন্যাল দিয়ে দিতে সঙ্গে সঙ্গে, ওই জন্য উঠে পড়তে বাধ্য হলাম। এখন দেখুন সঙ্গে সঙ্গে দরজা লেগে যাচ্ছে, আর দরজা যদি একবার লেগে যায় আর কিন্তু কখনো খুলবে না, এটা মাথায় রাখবেন। অতএব সাবধানে নেমে চিনতে সব কিছু করবেন, ঠিক আছে? এই যে দরজা বন্ধ হচ্ছে, আর ওই যে দাঁড়িয়ে আছে ওইদিকে, ওটা হাওড়া CSMTS গীতাঞ্জলি এক্সপ্রেস। ওকে আমরা এখানে ওভারটেক করলাম খড়গপুরে।
আর আমাদের ডেস্টিনেশন এর বন্দে ভারতের পরের হল্ট খড়গপুর জংশন ছেড়ে টাটানগর জংশন। খড়গপুর যেহেতু জংশন তাই লাইন আলাদা হবে, একটা লাইন চলে যাবে বাদাম পাহাড়ের দিকে, একটা লাইন চলে যাবে ভুবনেশ্বরের দিকে, আর একটা লাইন চলে যাবে টাটানগরের দিকে। আর আজকে আমরা যাত্রা করব টাটানগরের দিকে। আর এই যে দাঁড়িয়ে আছে বললাম, এখানে আমাদের ট্রেন ওভারটেক করছে হাওড়া মুম্বাই CSMTS গীতাঞ্জলি সুপারফাস্ট এক্সপ্রেসকে। গরম হলে ওটা লাগে সিগন্যাল লিখে না ওটা দিলে और कॉफी कोई पकड़े कॉफी आओ मामा लागू आधा घंटा रहे आशा करो বন্ধুরা, আজকে আমার টিফিন মায়ের হাতে তৈরি পরোটা আর আলু ভাজা। যে কোনো বন্দে ভারতের কেন ফ্লাইটের খাবারকেও হার মানিয়ে দেবে এই খাবার। আর টেস্ট হচ্ছে অসাধারণ। ঘাটশিলা জংশন। సెప్టెంబర్లో లీవ్ అక్టోబర్లో లీవ్ మార్చ్లో లీవ్ ಅದೇ ഒരു ഷീറ്റ് കൂടെ ഹൈഡ് ടാർഗറ്റ് എട്ടാമത് അതൊന്നുണ്ട് ഫെബ്രുവരി ടാർഗറ്റ് എട്ടാമത് വെച്ചിട്ടുണ്ട് আস্তে আস্তে উঠে যাচ্ছে। অবস্থান থেকে ভিডিও অবশেষে হাওড়া থেকে 248 কিলোমিটার যাত্রা সম্পূর্ণ করে এই মুহূর্তে আমাদের ট্রেন হাওড়া রাঁচি বন্দে ভারত এক্সপ্রেস পৌঁছে গেছে তার দ্বিতীয় হল্ট এবং আমাদের ডেস্টিনেশন টাটানগরে। টাটানগরের কোড হচ্ছে TA। আর টাটানগরে আমাদের এই ট্রেনে পৌঁছানোর টাইম ছিল 5টা বেজে 45 মিনিট, ট্রেন এসছে 5টা বেজে 53 মিনিট। গাড়িটা খুব ভালোটা ছিল, টাইমে ছিল, আগের স্টেশনে এসে 7 মিনিট দাঁড় করে দিয়েছিল, যার কারণে লেট হয়ে গেছে, নাহলে 5 মিনিট বিপরে ছিল। আর টাটানগর জংশন সম্পর্কে যদি বলি, টাটানগর আসছে ঝাড়খণ্ড রাজ্যে অবস্থিত। আর এই টাটানগরে আপনারা দেখতে পাবেন টাটা অ্যান্ড স্টিল ইন্ডাস্ট্রির যে আছে সেটা খুব বিখ্যাত। এছাড়াও টাটানগরে আরও অনেক কিছু দর্শনীয় জায়গা আছে,
আমি আর বেশি কিছু বলছি না। আপনারা দেখলেন এই মিনি ব্লগ হাওড়া রাঁচি বন্দে ভারতের শর্ট ডিস্টেন্স জার্নি। তবে আমার একটা স্বপ্ন ছিল বন্দে ভারত, ইচ্ছা ছিল বন্দে ভারতে চাপবো হয়ে উঠছিল না। যাই হোক চেপেওছি এবং খুব ভালো সিটও পেয়েছি। ওই যে বলে না ভালো জিনিস অল্পেই ভালো, সেই রকম। আর সেরকম কি বলবো, এরপর আমরা বাইরে যাব, গাড়ি ধরে চলে যাব হোটেলে। আর এই বন্দে ভারতটা টোটাল 8 করছে, মানে মিনি বন্দে ভারত বলতে পারে। তো চলুন, বেশি কথা আর বাড়াচ্ছি না। আপনারা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো আজকের মতো এইটুকুই। আবার আপনার সাথে দেখা হবে নতুন একটা ভিডিওতে। তো ততক্ষণের জন্য টাটা। আমি নীলাঙ্কন, টাটানগর স্টেশন, বন্দে ভারত এক্সপ্রেস। থ্যাংক ইউ। টাটা, বন্দে ভারত। এটা